বলবো সেটি হচ্ছে ভয়েস চেঞ্জ করতে গেলে একটি বেসিক স্ট্রাকচার বা কি পয়েন্ট আছে, যে কি পয়েন্টটা কিন্তু আমাদেরকে প্রথমে জানলে আমরা যে কোনো ভয়েস চেঞ্জ কিন্তু মূল যে বেস সেটা কিন্তু খুব সহজে আমরা ক্লিয়ার করতে পারি বা শিখতে পারি। সেই বেসিক যে স্ট্রাকচারটা বা থিমটা কি, বেসিক স্ট্রাকচার হচ্ছে যে একটি আমার বি ভার্ব লাগবে, এবং তার সাথে যে ডু ভার্বটা ছিল, অ্যাক্টিভ ভয়েসের যে ডু ভার্বটা মেইন ভার্বটা ছিল, ঠিক তার ডু ভার্বটার ভিতরি ফর্ম কিন্তু আমার করতে হবে। ভিতরি মানে কিন্তু পাস্ট পার্টিসিপেল যে রূপটা হয় ন্যাচারালি ইডি বা ইএন যুক্ত বা টি যুক্ত যে ভিতরি ফর্মটা আমরা জানি, সেই রূপটা কিন্তু আমাদের করতে হবে। অর্থাৎ এই স্ট্রাকচারটা আমি কোথায় অ্যাপ্লাই করব? অ্যাক্টিভ ভয়েসে যে ডু ভার্ব শেষে থাকবে, শেষ যে ডু ভার্বটা থাকবে সেই ডু ভার্বের ভিতরি ফর্ম, এবং তার আগে কিন্তু আমাদের বি ভার্বটা আনতে হবে, এবং সেই বি ভার্বটা কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে বি আনতে হবে। বি ভার্ব ছাড়া কিন্তু এখানে কোনো অন্য ভার্ব আনা যাবে না। ওকে, এখন এই বি ভার্ব বলতে কোন কোন ভার্বকে বলে সেটা কিন্তু আমি তিনটে শ্রেণীবিভাগ করেছি। বি ভার্ব বলতে এখানে am, is, are বা was, were বা be, এটা বেসিক। এছাড়া আরো দুটো বি রূপ আছে। সেই দুটো রূপ কি? সেই দুটো রূপ হলো being এবং being, BEEN। ওকে, তাহলে এই যে বি ভার্বটার কথা বলছি, যে ডু ভার্বটার আগে বসাতে হবে, বসে ডু ভার্বটা ভিতরি করতে হবে, তাহলেই ভয়েস চেঞ্জ হবে। তো ভয়েস চেঞ্জ করতে, প্যাসিভ ভয়েস করতে গেলে আমার বি ভার্ব প্লাস ডু ভার্ব ভিতরি ফর্ম, এটা মূল গঠন। এখন এই বি ভার্বের কটা ফর্ম পেলাম? 1 2 3 4 5, এই 5টা কিন্তু আমি এখানে রূপ পেয়েছি। এই 5টা রূপ কিন্তু আমাকে মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমার প্যাসিভ, যে কোনো প্যাসিভ ভয়েস করতে গেলে টেন্সে আমার কিন্তু গোলাবে না বা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন এক নম্বরে যেটা আছে am, is, are, এই am, is, are টা কেন? am, is, are টা যে কোনো সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু am, is, are টা আমাদের লাগবে। সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্টে কিন্তু বলিনি, সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমার কিন্তু এখানে এই am, is, are লাগবে। 2 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে was, are, সেটাও কিন্তু সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে লাগবে। সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট কন্টিনিউয়াস না, পাস্ট পারফেক্ট বা অন্য কোনো রূপ নেই। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ফিউচার। এই ফিউচার বলতে যে কোনো ফিউচার, এই ক্ষেত্রে আমি ফিউচারের যে কোনো রূপের সাথে আমার কিন্তু এটা বসাতে হবে। সেটা সিম্পল ফিউচার হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার পারফেক্ট, যে কোনো জায়গায় আমার হতে পারে। এই যে আমরা 4 নম্বরে যে বিং রূপটা দেখছি, এটা যে কোনো কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ প্রেজেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা বিংটা আমরা আনবো, এই বিটা তখন বিং হয়ে যাবে। পাস্টের ক্ষেত্রে, যে পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা এই যে বি ভার্বের জায়গা, সেখানে কিন্তু আমরা বি ভার্ব আনবো কন্টিনিউয়াস ক্ষেত্রে। ফিউচারের ক্ষেত্রে, ফিউচার যখন আমরা করব, এই ফিউচার টেন্স করব, সেক্ষেত্রে যে বি ভার্বটা আমরা বসাতে হবে ঠিক ডু ভার্বের আগে, সেই বিটা কিন্তু আমার কন্টিনিউয়াস, ফিউচারে যখন কন্টিনিউয়াস হবে সেক্ষেত্রে কিন্তু আমার বিং আসবে, সেক্ষেত্রে বিও বসবে প্লাস বিং বসবে। নিয়মটা আমরা পরে ডিটেইলসে দেখে নেব। আর এই যে 5 নম্বরে যে আমরা বিং, BEEN উচ্চারণটা বলে দিই, এটা বয়সী দন্তন বিং উচ্চারণ করব, আর এটা হচ্ছে কোনো বি অনেশ্বর বিং, তাহলে আমার জিনিসটা গোলাবে না। এটা বয়সী অনেশ্বর, এটা বয়সী দন্তন। ওকে, এই যে বিং, এই বিংটা কিন্তু যে কোনো পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্টের যে পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট টেন্স যখনই হবে, তখনই ডু ভার্বের ঠিক আগে যে বি ভার্বটা আমি বসাতে বলছি, সেই বিটা হয়ে যাবে তখন বি। ওকে, প্রেজেন্টের ক্ষেত্রেও বিং হবে, পাস্টের ক্ষেত্রেও বিং হবে, ফিউচারের ক্ষেত্রেও বিং হবে। তো এটা হচ্ছে মূল স্ট্রাকচার। এবার আমরা দেখে নেব, যে শিখে নেব বি ভার্ব কেন আনতে হচ্ছে, বি ভার্ব আমরা কেন আনছি, কেন অন্য ভার্ব আমরা আনতে পারছি না, সে সম্বন্ধে জানবো। এবং আরেকটা সম্বন্ধে জানবো যে আমরা ঠিক কতগুলো টেন্স আমরা করতে পারি এবং কোনটা করতে পারি না, সেটাও এবার আমরা দেখে। এবার আমরা জানবো যে বি ভার্ব কেন আনতে হয়, কেন বি ভার্ব ছাড়া আমরা অন্য কোনো ভার্ব আনতে পারি না। বি ভার্বই কেন আনতে হবে? আরো তো অনেক ভার্ব আছে, বিকাম আছে, ডু ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, শুধু বি কেন আনতে হয়? এই প্রশ্নটা কি আমাদের মধ্যে আসে না? অবশ্যই আসে। আমরা
অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে আমরা কিন্তু এই ভয়েস চেঞ্জ শিখতে গেলে ওই শুধু মুখস্থ করি, কিন্তু কোনো প্রশ্ন করি না কেন এটা হলো, কেন এটা করতে হলো, এটা ছাড়া অন্য কোনো কেন করা হলো না, সেটা নিয়ে কিন্তু আমরা কখনোই প্রশ্ন করি না। কিন্তু আমরা যদি সত্যি প্রশ্ন করে শিখতাম তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা কেন না, শুধু না যে কোনো চ্যাপ্টার কিন্তু ইংলিশে আমরা কিন্তু সহজেই কিন্তু বুঝতে পারতাম ও শিখতে পারতাম, আমাদের ভয় থাকতো না। আজকে আমাদের যে ইংলিশে মূল দুর্বলতা বা ভয়, তার প্রধান কারণ আমরা প্রশ্ন করে শিখি না। আজকে থেকে এই যে ক্লাসগুলো তোমরা করতে পারছো, প্রত্যেকটা ক্লাসে কিন্তু এই ধরনের প্রশ্নের সমস্ত সমাধান কিন্তু আমি করে দেবো। ঠিক আছে, দেখো কেন ভি ভার্বই আনতে হবে, অন্য কোনো ভার্ব আনতে পারি না। আমি কতগুলো এক্সাম্পল দিয়েছি, সেটা আমি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সকে লিখেছি এবং তার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিষয়টাকে ক্লিয়ার হবে কেন হয়। প্রথম যে উদাহরণটা আছে, রাজু গান করে, এই বাক্যে কর্তাকে রাজু, রাজু কর্তা। রাজু যদি কর্তা হয় তাহলে কাজ কোনটা, এই যে করে কথাটা আছে অর্থাৎ গান করে, তাই তো? তাহলে যে করে সে তো রয়েছে, তাহলে এটা কি অ্যাক্টিভ ভয়েস, তাহলে আমি এটা বলতে পারি এটা অ্যাক্টিভ ভয়েস। এবার দেখো এই কথাটা যদি আমি ঘুরিয়ে লিখি তাহলে কেমন করে হবে, গান করা হয় রাজুর দ্বারা, গান করা হয় রাজুর দ্বারা। এখানে কাকে আমাকে আনতে হচ্ছে, এই বাক্যটাই তো আমি এখানে লিখেছি, তাহলে কাকে আমি এনেছি, আমি দুটো কথা লিখেছি, দ্বারা এনেছি আর হয়টাকে এনেছি। তো দ্বারা বলতে তো বাই আমরা শিখেই গেছি, তাহলে এই যে হয় আসতো, এই হয় মানে কি, হয় মানে কিন্তু এখানে জানতে হবে, হয় আমি শিখেছিলাম যে হয়, হই, হও, এই থাকলে কিন্তু আমাদের বি ভার্ব ব্যবহার করতে হয়। সেটা তার উপরে কিন্তু আমার একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই সেখানে গিয়ে বি ভার্ব সম্বন্ধে, বি ভার্বের যে ব্যবহার অবশ্যই শিখবে, তাহলে আরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে। তাহলে হও, হই, হয়ে থাকলে আমার বি ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে এই বাক্যটা যখন তৈরি করলাম, আমার কিন্তু বাক্যের মধ্যেই হয় কথাটা চলে এসেছে, তাই আমাকে কিন্তু এখানে বি ভার্বই আনতে হবে, অন্য কোনো ভার্ব কিন্তু আমি আনতে পারবো না। ঠিক আছে, আমি কিন্তু বিকামও আনতে পারবো না, কারণ বিকাম একটা ডু ভার্ব, বি কিন্তু বিকাম না, বিকাম আর বির মধ্যে পার্থক্য আছে। বিকাম ডু ভার্ব মতো কাজ করে, এটা ট্রান্সিটিভ ভার্ব বা ফাইনাইট ভার্ব, কিন্তু এটি হচ্ছে কিন্তু লিঙ্কিং ভার্ব, সে সম্বন্ধ ভিডিও দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। টাইপস অফ ভার্ব সেই চ্যাপ্টারটা দুটো ক্লাস দেওয়া আছে, ওখানে গিয়ে কিন্তু ডিটেইলস জিনিসটা পুরো ক্লিয়ার হবে। পরের যে উদাহরণটা আছে, সে ভাত খাচ্ছে, এই যে বাক্যটা দেওয়া আছে, দেখো সে ভাত খাচ্ছে, কে ভাত খাচ্ছে, সে খাচ্ছে, তাহলে সে যদি ভাত খায় তাহলে যার কাজ সেই করছে, তাহলে এই বাক্যটি কিসে আছে, অ্যাক্টিভে আছে। তাহলে এই বাক্যটাকে যদি আমি ঘুরিয়ে কথা লিখি তাহলে কি হয়, ভাত খাওয়া হচ্ছে তার দ্বারা, দ্বারা তো আমরা আগেই শিখেছি, এখানে হচ্ছে কথাটা হওয়ার সাথে হচ্ছে অর্থাৎ হচ্ছে, এখানে কিন্তু সেই হয় হওয়ার মধ্যে কিন্তু হওয়াটা রয়েছে। হওয়া কথা থাকলেই বা হচ্ছে কথা থাকলেই, বা আমি যদি বলি যে তুমি বই পড়েছো, বই পড়া হয়েছে, সে ছবি আঁকবে, ছবি আঁকা হবে, এই যে যত জায়গায় হ দিয়ে যে কথাগুলো বাংলায় আমরা আনছি, প্রত্যেকটা কিন্তু বি ভার্বকে রিপ্রেজেন্ট করছে বা বি ভার্বকে ডিনোট করছে, তাই এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি এখানে বি আনবো, অর্থাৎ বি ভার্বগুলো আনবো। কোন কোন বি ভার্ব, যেখানে শুধুমাত্র হও, হই, হয় থাকবে সেখানে am, is, are, যেখানে হচ্ছে কথা থাকবে, চেয়েছে কথা থাকবে সেখানে আমাকে আনতে হবে being আনতে হবে। এটা বাংলা থেকে কিন্তু ইংলিশে করার উপায় বলছি, যেখানে হচ্ছে কথা থাকছে সেখানে being আনতে হবে, যেখানে হয়েছে কথা থাকবে যেটা পারফেক্ট, তাহলে আমার সেখানে being আনতে হবে, যেখানে হবে অর্থাৎ হওয়ার সাথে be থাকবে সেখানে আমাকে শুধু be নিজে আসবে। ঠিক আছে, এবার হয়েছিল থাকলে সেখানে আমার বিন আনতে হবে, শুধু হয়েছিল সেটা যদি সিম্পল পাস্ট হয় তাহলে সেখানে শুধু ওয়াজ আনতে হবে। তাহলে আমরা বাংলা থেকেও কিন্তু আমরা কোথায় অ্যামিজার বা ওয়াজার বা বি বা বিন কোথায় বসে সেটা কিন্তু আমরা শিখতে পারলাম। তো এই হচ্ছে কেন বিভার বলতে হয়, তার সঙ্গে কিন্তু আমার ধারণাটা কিন্তু ক্লিয়ার হলো। এই ক্লিয়ার হয়ে কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ যদি আমরা শিখি, একদম জিনিসটা কিন্তু পারফেকশন আসবে। আর পারফেকশন না আসা পর্যন্ত কিন্তু তোমরা এইভাবে শিখবে, অন্য কোনোভাবে কিন্তু শিখতে যাবে না বা শিখবে না। ঠিক আছে, তো এবার আমরা দেখে নিই যে আমাদের যে 12টা টেন্স আছে সেই টেন্সের মধ্যে কোন টেন্স বা কোন ধরনের টেন্সগুলো আমরা তাদের কোনো প্যাসিভ ভয়েস করতে পারবো না, অর্থাৎ অ্যাক্টিভ থেকে তাদের কোনো প্যাসিভ ভয়েস হয় না, সেটা আমরা দেখে নিই। যে 12টি টেন্স আমরা পড়ি ইংলিশে,
সেই বাকি টেন্সের মধ্যে কোন প্রকার টেন্সের কোনো প্যাসিভ ভয়েস হয় না এবং কেন হয় না। সেটি কোনটা? যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্টের সাথে পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টের সাথে পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যেগুলো আছে, অর্থাৎ টোটাল 12টা টেন্সের মধ্যে প্রত্যেকটা থেকে একটি বাদ দিলে তাহলে 1 2 3 তিনটে বাদ দিলে টোটাল হচ্ছে 9টি টেন্সের কিন্তু প্যাসিভ ভয়েস হবে, প্যাসিভ হয়। বাদবাকি 3টে টেন্সের কিন্তু প্যাসিভ হবে না এবং সেটা কিন্তু যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আগেই বলে দিয়েছি। ওকে, এখন কেন হয় না সেটা আমরা দেখি। তো যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মূল গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস ফর বা সিন বা ফ্রম যেটা আমাদের বসাতে হয়, তারপরে গিয়ে সময় না। আমরা জানি যে কোনো বাক্যের যদি অ্যাক্টিভ বাক্যের ভয়েস প্যাসিভ ভয়েস করতে হয় তার অবজেক্ট লাগতে হয়। অবজেক্ট ডিরেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট কিছু না থাকলে কিন্তু তার ভয়েস চেঞ্জ হয় না। এই পারফেক্ট কন্টেন্টে যে কোনো পারফেক্ট কন্টেন্টে কিন্তু অবজেক্ট থাকে না। কেন থাকে না? দেখো এই যে ভার্বের সাথে যে আইএনজি আমি দেখতে পাচ্ছি, ঠিক তার পরে দেখো কোনো অবজেক্ট নেই, এটা কিন্তু একটা প্রিপজিশন। ঠিক এখানে একটা অবজেক্ট থাকা উচিত ছিল, অবজেক্ট থাকলে কিন্তু এর করা যেতে পারতো, যেটা অন্যান্য টেন্সে আছে বা হয়। এই যেহেতু হয় না তাতেই কিন্তু আমরা এখানে করতে পারি না। আর একটা জিনিস কি, অলরেডি দেখো এখানে ভয়েস চেঞ্জের যে বিন সেটা কিন্তু বসে গেছে। ভয়েস চেঞ্জ করতে গেলে প্যাসিভ ভয়েস করতে গেলে যে বিন বসাতে হয়, অর্থাৎ বিন এবং বিন এই দুটো বাক্যে বসা যাওয়া মানে সেটি প্যাসিভেই আছে ধরে নিতে হয়, এটা আমরা শিখব। তো বিন এখানে আছে মানে এটা কিন্তু প্যাসিভ কথা আমি বলিনি, এই বিন আছে মানে এখানে বিনের ব্যবহার হয়ে গেছে, প্লাস এখানে অবজেক্ট নেই। এই দুটো কারণে কিন্তু যে কোনো পারফেক্ট কন্টেন্সে কিন্তু আমরা কোনো প্যাসিভ ভয়েস করব না, বাদ বাকি সব টেন্সে কিন্তু আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো। তো এইবার আমরা দেখে নিই যে কিভাবে বাক্য দেখেই আমি চিনব এটি অ্যাক্টিভ না এটি প্যাসিভ। চলো আমরা এবার সেটা দেখি। এবার বলি যে আমরা কম্পিটিটিভ পরীক্ষায় বিশেষ করে বা ক্লাসের পরীক্ষা হোক, সেক্ষেত্রে আমরা প্রশ্ন দেখেই কিভাবে চিনতে পারবো যে যে বাক্যটি আমাকে প্রশ্নে দিয়েছে সেটি অ্যাক্টিভে না প্যাসিভে, সেটি কিন্তু আগে চিনতে হবে। এবং আরেকটি যে চিনতে হবে যে অপশানে যে যতগুলো 4টে অপশানের মধ্যে যে অপশানগুলো দিয়েছে সেই অপশানে কোনটা প্যাসিভে আছে তার সেটা চিনব কি করে 1 বা 2 সেকেন্ডের মধ্যে, তার জন্য আমি এই লেখাগুলো লিখেছি। চলো দেখা যাক কিভাবে সেটা করতে হবে। প্রথম যে নিয়মটা আমাকে জানতে হবে, অ্যাক্টিভ হলে অর্থাৎ সেটি যদি অ্যাক্টিভ ভয়েস হয়, অর্থাৎ সেটা যে অ্যাক্টিভ ভয়েস সেটা তো আমি কনফার্ম না, যদি হয় হবে কি করে সেটা দেখে আমি বুঝতে পারবো। কিভাবে জানবো? সাধারণত বিভাগগুলি থাকবে না, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস হলে সেখানে বিভাগ থাকবে না, অ্যামিজার ওয়াজার বা বি থাকবে না। তাহলে অ্যামিজার ওয়াজার বা বি থাকবে না, যদি না থাকে তাহলে সেটা বুঝবে অ্যাক্টিভ, এটা প্রথমে বুঝতে হবে, এটা না নেই তাহলে অ্যাক্টিভ। অ্যামিজার ওয়াজার বা বি যদি থাকে, অর্থাৎ যদি থাকে সেক্ষেত্রে নিচের নিয়মে হবে শুধুমাত্র যদি আমরা দেখতে পাই যে অ্যামিজার ওয়াজার আছে, তাহলে যদি অ্যামিজার বা ওয়াজার, আমি আবার বলছি অ্যামিজার বা ওয়াজার যদি আমরা বাক্যে দেখি সেটি অ্যাক্টিভ না প্যাসিভ বোঝার জন্য দুটি জিনিস মনে রাখতে হবে। এক, সেই অ্যামিজার বা ওয়াজারের পর যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে কিন্তু সেটি অ্যাক্টিভ, আইএনজি থাকলে সেটা কিন্তু অ্যাক্টিভ। আর যদি না থাকে, ভার্বের সাথে যদি অ্যামিজার ওয়াজার বসানোর পরও এবং বি নিজেও যদি সেখানে থাকে, তারপরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে সেটা অ্যাক্টিভ, কিন্তু যদি না থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েস হবে। ওকে, আমরা একটা উদাহরণ সাথে দেখে নিই। যেমন রাইস ইজ সোল্ড আর হি ইজ সেলিং রাইস। দেখো দুটো বাক্য লিখেছি। প্রথম বাক্যে লেখা আছে রাইস ইজ সোল্ড, এখানে যে ইজ নামক যে বিভাগটা দেখতে পাচ্ছি তারপরে যে ভাবটা আছে সেটা কিন্তু আইনযুক্ত না, অর্থাৎ আইনযুক্ত না বলে তাহলে বুঝে নিতে পারবো সেটা হয় প্যাসিভে আছে বা সেটি অ্যাডজেক্টিভ রূপ। কিন্তু আমাকে যখন প্রশ্ন দেবে অ্যাক্টিভ বা প্যাসিভ, তাহলে আমার সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের কোনো বিষয় নেই, আমাকে হয় প্যাসিভ থাকবে বা অ্যাক্টিভ থাকবে, এর বাইরে কিছু থাকবে না, অর্থাৎ সেটা ডু ভার্বই আছে। তো এই সোলটা কিন্তু যখন V3 রূপ,
তাহলে বুঝে গেলাম এটা কিন্তু এটা প্যাসিভ ভয়েসে আছে, কারণ অ্যামিজার কিন্তু সাধারণত বাক্যে থাকে না। থাকলে দুটো হয়, হয় সেই ভাবের সাথে আইএনজি যুক্ত হতে পারে, দ্বিতীয় বাক্যে কিন্তু দেখতে হচ্ছে অ্যামিজারের পরে একটা ভাবের সাথে আইএনজি যুক্ত আছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভে আছে, এটা কিন্তু প্যাসিভে নেই, কিন্তু উপরেটা কিন্তু এই কারণে এটা প্যাসিভে আছে। ঠিক একই ব্যাপার যদি শ্যাল বি, উইল বি তারপরে সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস হবে। আইন যুক্ত যদি না থাকে তাহলে কিন্তু সেটা প্যাসিভ ভয়েস হবে। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আইন যুক্ত কিন্তু ডু ভার্ব, অন্য কোনো ভার্ব না, ডু ভার্বের কথা কিন্তু আমি বারবার বলছি। ওকে, দ্বিতীয় যে পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে, বাক্যে যেই আমরা বি, বিং বা বিং থাকবো, আমি এখানে বিং আর বিংটাকে স্পেশালি মেনশন করতে যাচ্ছি, বিটাও না, বিং এবং বি এই দুটো যদি থাকে চোখ বন্ধ করে সেটি প্যাসিভই হচ্ছে, সেটা অ্যাক্টিভে নেই। চোখ বন্ধ করে এই দুটো দেখলেই বুঝবে সেটা প্যাসিভ আছে। তাহলে অ্যাক্টিভ করতে গেলে কি করতে হবে, এই দুটো আগে তুলতে হবে, এই দুটো আগে তুলে ধরতে হবে, তাহলে অ্যাক্টিভ হবে। ওকে, ঠিক তেমনি অ্যামিজার যদি বা ওয়াজার যদি থাকে সেখানে ভার্বের সাথে যদি আইজি না থাকে তাহলে সেটা প্যাসিভ। তাহলে আমাকে অ্যাক্টিভ করতে কি করে, এই অ্যামিজার বা ওয়াজারটা আগে তুলতে হবে। এই শর্টকাটগুলোর পরে আমি দেখাচ্ছি ডিটেলসে। এবার যদি বি থাকে, আগে বলেছি বির পরে যদি ভার্বের সাথে আইন যুক্ত থাকে তাহলে অ্যাক্টিভ, যদি আইন যুক্ত না থাকে তাহলে সেটা প্যাসিভ। ওকে, নেক্সট চলো 3 নম্বর, যেটা বাই যুক্ত থাকলে তারপর যদি অবজেক্টিভ ব্যক্তির নাম অর্থাৎ নাউন থাকতে হবে। নাউনের কিন্তু কোনো অবজেক্টিভ ফর্ম আলাদা করে কিছু হয় না, নাউনের সাবজেক্টিভ ফর্মও যায়, অবজেক্টিভ ফর্মও যায়, অর্থাৎ রাম, রামি হবে অবজেক্টিভ ফর্মে, আবার সাবজেক্টিভ ফর্মে রামি হবে। সেটা যদি থাকতে পারে, বা প্রোনাউন থাকবে, প্রোনাউনটার অবজেক্টিভ ফর্ম থাকতে হবে, যেটা আমি আগেই বলেছি, আয়ের যেমন মি, উয়ের যেমন আস, এটা যদি থাকে, বাই যদি থাকে তাহলে কিন্তু সেটা প্যাসিভ ভয়েস। এখন কিন্তু বাই মানেই কিন্তু প্যাসিভ ভয়েস না, বাইয়ের পরে যদি কোনো জায়গার নাম থাকে, বাই দ্য উইন্ডো, তাহলে কিন্তু সেটা প্যাসিভ না, সেটা কিন্তু জাস্ট প্রিপজিশন। আর এই বাইটা কিন্তু ডুয়ার হিসেবে কাজ করছে, দ্বারা, এটাও প্রিপজিশন কিন্তু প্যাসিভ ভয়েসের ডুয়ার হিসেবে কাজ করছে। 4 নম্বর যেটা পয়েন্টটা, সেটা আমরা বাংলা বাক্যের জন্য আমরা স্পেশালি ব্যবহার করব। বাংলা বাক্যে যদি হয়, আবার বলছি শুধু হয়, হই না হও না, হই হও না, হয়টাই ব্যবহার করছি, হয়টা দিয়েই করবে, হয় কারণ থার্ড পার্সনই আসে, অবজেক্টের যে থার্ড পার্সন সেই কিন্তু সাবজেক্টের ঘরে আসে। হয়, হচ্ছে, হয়েছে, অর্থাৎ এই তিনটে হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে, প্রেজেন্ট হলে এই বাংলাগুলো থাকবে, হয়, হচ্ছে এবং হয়েছে। হয়টা সিম্পল প্রেজেন্ট, কন্টিনিউয়াস হলে সেটা হচ্ছে হবে, এবং হয়েছে হলে প্রেজেন্ট পারফেক্ট হবে। এই বাক্য থাকলে সেটা প্যাসিভ ভয়েসে আছে মনে করবো আমি, কনফার্ম। পাস্ট টেন্সে কি, পাস্ট টেন্সে হয়েছিল, হয়েছিল সিম্পল পাস্টও হয়েছিল হয়, পাস্ট পারফেক্টও হয়েছিল হয়, বা হলো, এটা কিন্তু আমরা হলো কথা বলতে পারি। এবং হচ্ছিল যেটা পাস্ট কন্টিনিউয়াস, সেটাকে থাকলে কিন্তু আমরা চোখ বন্ধ করে বুঝবো সেটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েসে নেই। ঠিক আছে, পরের তো লেখা আছে হবে, হতে থাকবে, হয়ে থাকবে, অর্থাৎ হবের জন্য আমরা করব সিম্পল ফিউচার, হতে থাকবে জন্য আমরা করব ফিউচার কন্টিনিউয়াসের যে প্যাসিভ ভয়েস সেটা ভাববো, এবং হয়ে থাকবে মানে ফিউচার পারফেক্ট টেন্সের কিন্তু আমরা এটা প্যাসিভ ভয়েস ভাববো। তো এইভাবে কিন্তু আমরা পরীক্ষায় দেখলে কিন্তু বুঝতে পারবো যে সেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। ঠিক আছে, তো এর পরের ভিডিওতে কিন্তু আমরা দেখতে পারবো যে কিভাবে আমরা ইংরেজি বাক্য থেকে আমরা চিনতে পারছি, অর্থাৎ এই বিষয়টার উপরে কিন্তু আমি পরের ভিডিওতে কিন্তু ইন ডিটেলস কিন্তু দেখানো শুরু করব। অবশ্যই কিন্তু দেখতে থাকবে, এবং আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে, এবং তাহলে এই ধরনের ভিডিও কিন্তু সবার আগে, দেখতেই পাচ্ছ খুব ইউনিক ভিডিও, এই ভিডিও কিন্তু সবার আগে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে।